শুধু এখানেই শেষ নয়, মানুষ সৃষ্টি আল্লাহ কত নাজ নিয়ামত দ্বারা করেছেন। পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা প্রত্যেকটা জিনিস আল্লাহ হুকুম দিয়া বানাইছেন। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, যখন আমি আল্লাহ তাআলা এই জিনিসগুলো তৈরি করেছি, আমার যত সৃষ্টি আছে সকল সৃষ্টি যখন আমি তৈরি করেছি, শুধু আমি একটা শব্দ ইউজ করেছি, কুন ফায়াকুন, ও মাখলুকা তোমরা সৃষ্টি হয়ে যাও। এই কথা বলার সাথে সাথেই সাত আসমান, সাত জমিন, সাত আসমান এবং সাত জমিনের মধ্যে আল্লাহ তাআলা যত মাখলুকাত সৃষ্টি করেছেন, এই গাছ পাতা, তরু লতা, সাগর, নদী, পাহাড়, মাছ, বিল, পোকা মাকড় যা কিছু আছে সবকিছু সাথে সাথে সৃষ্টি হয়ে গেছে, বললেন সুবহানাল্লাহ। কিন্তু আমি আল্লাহ তাআলা মানুষকে অনেক নিয়ামত দিয়া বানাইছি। কেমন নিয়ামত দিয়া বানাইছি? ফেরেশতাদেরকে যখন আল্লাহ তাআলা বলেন, ফেরেশতারা তোমরা মানুষ বানাও, মানুষের অবয়ব কাঠামো বানাও, তৈরি করো। ফেরেশতারা আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করেছে কিভাবে বানাবো? আল্লাহ তাআলা বলেছেন এই 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 ক্যাটাগরিতে, এই 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 সিস্টেমে তোমরা মানুষ তৈরি করো। তবে তোমাদের জন্য হুকুম হচ্ছে মানুষের বুক পর্যন্ত, কতটুকু? পায়ের নিচ থেকে নিয়ে বুক পর্যন্ত তোমরা মানুষকে বানাতে পারবা। ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ আল্লাহর রহমতের কুদরতি নিয়ামত দ্বারা আপনাকে আমাকে বানাইছেন। আমরা আল্লাহর কুদরত বুঝি না, এই কারণেই আল্লাহকে চিনি না। আমরা আল্লাহর কুদরত, আল্লাহর দয়া, আল্লাহর অনুগ্রহ আমরা বুঝি না, এই কারণেই আল্লাহকে আমরা চিনি না, আল্লাহর কুদরতের শুকরিয়া আদায় করি। বুক পর্যন্ত যখন মানুষকে আল্লাহ ফেরেশতারা বানাইছেন, ফেরেশতারা আল্লাহ তাআলার দরবারে এসে বলতেছেন, ইয়া রাব্বুল আলামিন, আপনার হুকুম অনুযায়ী আপনার বান্দার পাও থেকে নিয়ে বুক পর্যন্ত আমরা বানাইছি, এর উপরের অংশকে আমরা বানাবো। আল্লাহ তাআলা বলতেছেন, কয় না না না, ও ফেরেশতারা, এর উপরের অংশ স্বয়ং আমি আল্লাহ তাআলা আমার কুদরতি হাত দিয়া বানাবো। বলুন সুবহানাল্লাহ। কেন জানেন? আল্লাহ তাআলা বলে, জানো ফেরেশতারা, এই বুক থেকে নিয়ে উপরের অংশের মধ্যে আমি মানুষের এমন এমন জিনিসগুলো ফিট করব, যেই যেই জিনিসগুলো দিয়া বান্দা যখন আমাকে সামান্য স্মরণ করবে, আমি আল্লাহর আরশ পর্যন্ত থরথরাই সাত আসমানের উপরে কাঁপতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। বান্দা সেই জিনিসগুলো ব্যবহার করতে তো দেরি হবে, আমি আল্লাহর রহমত বান্দার কাছে দৌড়িয়ে যেতে দেরি করবে না। বান্দা সেই জিনিসগুলো ব্যবহার করে বিপদে পড়ে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবে, আমি আল্লাহর রহমত সেখানে উপস্থিত হতে দেরি হবে না। বান্দা স্মরণ করার আগেই বান্দার জায়গা মতন আমার রহমত গিয়ে দাঁড়িয়ে থাকবে। বান্দা এক বাক্য উচ্চারণ করবে, আমি আল্লাহ তাআলা তার সামনে 10,000 গতিতে 10 বাক্যে তার সামনে উপস্থিত হয়ে যাব। ফেরেশতারা বলে, সেগুলো কি? বলে আল্লাহ তাআলা বলতেছেন, ফেরেশতারা, আমি বান্দার বুকের মধ্যে একটা সিনা ফিট করে দিব, কলব ফিট করে দিব, যেই কলবের মধ্যে আমার নাম উচ্চারণ করলে আমি আল্লাহ সেকেন্ডের ভিতরে সেই কলবের মধ্যে উপস্থিত হতে দেরি করব না। বলুন সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহর খাস ওলিরা, আল্লাহর খাস বান্দারা বলে, যেই ব্যক্তির কলব সুন্দর, যেই ব্যক্তির কলব সুন্দর, যেই ব্যক্তির কলব পরিষ্কার, যেই ব্যক্তির কলবের মধ্যে নূর জন্মাইছে, সেই ব্যক্তি আল্লাহকে অর্জন করছে। শুধু অর্জন করে নাই, আল্লাহর মারিফতের ব্যক্তিরা বলে, যেই ব্যক্তি কলবকে পরিষ্কার করতে পারছে, ওই ব্যক্তির হাত আল্লাহর হাত হয়ে গেছে। যেই ব্যক্তির কলবকে পরিষ্কার করতে পারছে, সেই ব্যক্তির চোখ আল্লাহর চোখ হয়ে গেছে। যেই ব্যক্তি কলব পরিষ্কার করতে পেরেছে, সেই ব্যক্তির কান তো আল্লাহর কান হয়ে গেছে। যেই ব্যক্তি কলবকে পরিষ্কার করতে পেরেছে, সেই ব্যক্তির চোখ আল্লাহর চোখ হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। হায় মানুষ, আল্লাহ চারটা জিনিসের কসম খেয়ে মানুষকে এইভাবে কারণে বলে নাই, খলাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ও মানুষ, আমি তোকে সবচাইতে বেশি সুন্দর দুনিয়া তৈরি করছি। এখন কোন মাখলুকাত দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাআলা জন্মাই নাই, এবং কোন মাখলুকাত আমি দুনিয়ার জমিনে সৃষ্টি করি নাই, যেই মাখলুকাত আমার এই বান্দার সামনে দাঁড়ায়া চ্যালেঞ্জ করতে পারবে যে আল্লাহ আমি ওই মানুষের চাইতে বেশি সুন্দর। বলুন সুবহানাল্লাহ। কোন মাখলুকাতকে আমি চ্যালেঞ্জ করার শক্তি দিই নাই, কারণ সকল মাখলুকাতের সৌন্দর্যকে একত্রিত করে আমি আল্লাহর রহমত দিয়ে এখানে চুপ করে তারপর আমি আল্লাহ তাআলা এই মানুষকে বানাইছি। মানুষটাকে সুন্দর করে নিয়ামত দিয়া বানাইছে, কিন্তু মানুষ মানুষের সৌন্দর্যকে ধ্বংস করে দেয় পৃথিবীর এই সামান্য চাকচিক্যতার মধ্যে, ঠিক কিনা?